ভাই আপনার ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, বাট আপনি সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন। এখন আপনার বর্তমান পাসওয়ার্ডটিও মনে নাই। সেক্ষেত্রে আপনি কিভাবে নতুন করে একটি পাসওয়ার্ড সেট করবেন সেটা মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার লগ ইন করা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেলে সেই পাসওয়ার্ডটিকে আপনি নতুন করে কিভাবে রিসেট করবেন বা রিকভার করবেন সেটাই স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে পেজটিকে ফলো করে রাখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুনবারের মধ্যে এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এই যে দেখেন 3 লাইন মেনু একদম নিচে আমার ক্ষেত্রে দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রে এদিকে দেখাতে পারে, আবার অনেকের ক্ষেত্রে এদিকে দেখাতে পারে। যেখানে থাকুক আপনি সেখান থেকে 3 লাইন মেনু ওই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা লেখা আছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এরপর একদম নিচে একদম উপরে দেখেন সেটিংস, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এবার এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শো হবে। এরপর দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একদম উপরে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, জাস্ট এখানে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি সিলেকশন করে ফেলবেন। সিলেকশন করা হয়ে গেলে দেখেন আমাদের বলতেছে কারেন্ট পাসওয়ার্ড দিতে, নিউ পাসওয়ার্ড, রিটাইপ নিউ পাসওয়ার্ড। কারণ মানে বর্তমান পাসওয়ার্ড দিতে বলতেছে, এরপরে নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে। এখন তো আমরা আমাদের বর্তমান পাসওয়ার্ডটা ভুলে গেছি, তাই না? সো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, এখান থেকে দেখেন এই যে ফরগটেন ইউর পাসওয়ার্ড, আমরা জাস্ট এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর দেখেন এইরকম একটি ইন্টারফেস শো হবে। এবার দেখেন এখানে আপনি যে জিমেল দিয়ে কিংবা যে নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলেছেন সে নাম্বার কিংবা জিমেল এখানে দেখাবে। আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা জিমেল দিয়ে খুলেছি বিধে এখানে জিমেল দেখাচ্ছে। আপনি যদি নাম্বার দিয়ে খুলে থাকেন এখানে নাম্বার দেখাবে। অনেকের ক্ষেত্রে নাম্বার কিংবা জিমেল দুটো দেখাবে। এবার এখান থেকে আপনার জিমেল কিংবা নাম্বারটিকে সিলেকশন করে আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে বা যে নাম্বারটা আপনি এখানে দেখবেন বা যে জিমেলটা আপনি এখানে দেখবেন সেটা আপনার ফোনে লগ ইন থাকতে হবে। কেননা ওই নাম্বার কিংবা জিমেলে একটি ওটিপি কোড যাবে, সেই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। এবার দেখেন আমার এই জিমেলটা কিন্তু আমার ফোনে অলরেডি লগ ইন করা আছে। আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমার যে জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়েছি সেই জিমেলে কিন্তু একটি 8 ডিজিটের ওটিপি কোড যাবে, এখানে তারা বলে দিয়েছে। এখন জাস্ট আমি আমার জিমেলের অ্যাপসটাকে ওপেন করব। এবং ভাই আমার কাছে কোডটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন 8 ডিজিটের। আমি জাস্ট এটাকে এখান থেকে কপি করব। কপি করার পর আমি এখান থেকে এসে এখানে জাস্ট টিপে ধরে সেটাকে আমি পেস্ট করে দিব। ওকে, এখানে আমি আমার কোডটি দিয়ে দিলাম। এবার জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ এই অপশনে ক্লিক করবো। এরকম আপনার জিমেলে কিংবা নাম্বারে যে কোডটি আসবে সেই কোডটি আপনি এখানে দিয়ে দিবেন, দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন ভাই আমাদেরকে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন দিয়ে দিবে, দেখেন দিয়েছে অলরেডি, এন্টার এ নিউ পাসওয়ার্ড। এবার এখানে আপনার একটি নতুন পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। এবং ভাই আপনার মনে রাখার ক্ষেত্রে সেই পাসওয়ার্ডটি আপনি আপনার খাতা লিখে রাখবেন, মোবাইল লিখে রাখবেন না। মোবাইল লিখে রাখলে এই মোবাইল যে কোনো সময় রিসেট মারে কিংবা হারিয়ে গেলে চলে যাবে। খাতায় নোটপ্যাডে লিখে রাখবেন। তারপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে নেক্সটের এই অপশনে ক্লিক করবেন। বক্সটাকে আপনি টিকমার্ক করতেও পারেন, না করলে সমস্যা নেই। নেক্সটে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনাকে নিয়ে যাবে এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করতে পারবেন। সো এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার লগ ইন করা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখবেন।